পাগলের খালি একটা গামছা পরা, আর কিছু নাই। ওই অবস্থায় জলে সাঁতার খেলছে, ঝাপাঝাপি করছে, কাপ উঠে গেছে দাঁত লাগার প্রায়। এখন ওই ডাঙায় উঠছে, কেবল সূর্য দেখা যাচ্ছে চিকচিক করে, জায়গায় জায়গায় একটু একটু আলোর ছটা পড়ছে। তাই নদীর পাড়ে তো ফাঁকা জায়গা। পাগল চিন্তা করছে, শালাই একটা গামছা সম্বল, তাও আবার ভিজা, এটা একটু শুকোতে পারলি তো ভালো হতো। তাকাতাকি করতে করতে দেখে যারা মাছ ধরে, মালো সম্প্রদায়, ওদের এক নাচা কট সুতো, শক্তপোক্ত পুরো এক নাচা সুতো পরিয়ে রয়েছে। সুতো পাইয়ে ভাবছে ভালো হয়েছে, সুতো যখন পাইয়ে গেছি তাহলে তো বান্দার জায়গা ফালি টানান দিয়ে দেয়। তাকাইয়ে দেখে ঘাটের পাশে যেখানে নৌকা নোঙর করে ওই বড় খুঁটি পোতা আছে, ওই আদাত পর পর ছিদ্র করা, ওর মধ্যে শিকল দিয়ে নৌকা বান্ধিয়ে থাকে, তালা দিয়ে রাখে। তা ওই খুঁটি পাইয়া খুঁটির এক মাথায় সুতোটা নাইছে, পাগল ডাঙায় এসে দাঁড়াইছে। এখন নদীর পাড়ে তো পাগলের গামছা নাড়ার জন্য মানুষের সাইজ মতো প্যান্ডেলের মতো খুঁটি পাইতে থইব না। পাগল চিন্তা করছে, খুঁটি একটা পাইছি আর একটা পালিত হাত, কি করবে, খুঁটি আর পায় না। পাগলের বুদ্ধি কেটা ঠিক পায়, টান দিয়ে গামছা খুলিয়ে ওই এক মাথা খুঁটিতে বাঁধছে, সুতোর আর এক মাথা সোনার মাথায় বাঁধতে টান টান করে দাঁড়ায় পড়ছে, দড়ি হয়ে গেছে, গামছা দিয়েছে নাইড়িয়ে। এর মধ্যে দেখে একদল মায়েরা, কারো কাকে কলসি আছে, ওই ঘাটের দিকে আসছে। সকালবেলায় অনেক মায়েরা স্নান করে, আবার জল নিয়ে ডাল ঢাল তরকারি রান্না করে। তা পাগল দেখছে একদল মায়েরা আসতেছে, তা মায়েরা মায়েদের মন মতো আসছে। যেই পাগলের দিক লক্ষ্য গেছে, মায়েরা ঘুরে হাঁটাতেছে। পাগল তাকাইয়ে দেখে মায়েরা ঘাটে আসতেছিল, ফিরে চলে গেছে, তাহলে তো ভয় পাইছে। পাগল ডাক দেছে, ও মা সকল, ও মা সকল শোনো। আর মায়েরা ঘুরে তাকাইছে। পাগল বলছে, তোমরা তো স্নান করবা, জল নেবা, কেউ কেউ মাথা ঝুল দিচ্ছে, হ নেব, কয় তো নিয়ে যাও। ওরা একটুখানি জিম ধরে আবার যখন পিস্টান দিয়ে হাঁটা দিচ্ছে, পাগল কয়, ও মা বুঝছি তোমরা আমারে দেখে ভয় পাইছো, চাইয়ে দেখো যারে ভয় করবা আমি তারে তোর মতো বান্ধে রাখছি, কোনো ভয় নাই, স্নান করিয়ে যাও, কোনো চিন্তা নাই।